আমার মন বলছিল কিছু না কিছু গন্ডগোল হতেই পারে, তাই সমস্ত রকম প্রিপারেশন নিয়েই এসেছিলাম। অনুরাধা আপ্তে আমাকে আর আমার ভালোবাসাকে আলাদা করতে চেয়েছিলে না, পারলে না, আর কোনোদিনও পারবেও না। যাকগে, অনেক কথা হয়ে গেছে। তুমি যদি এবার নিচে না যাও তাহলে কিন্তু কাকাবাবু রাগ করবেন। এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বেরিয়ে যাও এক্ষুনি। এক মিনিট, আমি বলতেই ভুলে গেছিলাম, এই বাড়ি বিক্রির জন্য রণদাদাকে ট্রলিতে করে যে টাকাটা দিয়েছিলে সেটা অর্ক দাদার বাড়ি থেকে নিয়ে নিও প্লিজ। একটা মিনিট, আমি তো টাকাগুলো রণকে দিয়েছিলাম আর টাকাগুলো রণর কাছেই ছিল, তাহলে অর্কের বাড়ি থেকে নেব কেন? কারণ টাকাটা আমরা বদলে দিয়েছিলাম। যে দুটো মানুষ নিজেদের প্রাণের পরোয়া না করে সবসময় ভাবে আমাদের পাশে থেকে গেল, তাদের কথা ভুলে গেলে চলবে? সত্যি পঞ্চায়েত সরদিদি, তোমরা আমাদের জন্য যা করেছো আমি কোনোদিনও সেই ঋণ মেটাতে পারবো না। এরকম ভাবে বলো না মিতুল দিদি। আর তাছাড়া নিজের মানুষের কাছে ঋণ কি গো? আর মিতুল দিদি, ওভাবে হিসাব করলে তো তোমার ঋণও আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ব্যাস, আবার দুঃখের কথা শুরু হয়ে গেল তো। আমার কিন্তু একদম ভালো লাগছে না। এবার থেকে আমরা শুধু খাওয়া দাওয়ার। ওহো, খাবারের কথা বলতে মনে পড়লো, দেখেছিস তো একেবারেই ভুলে গেছি, আমি তো মাংস বসিয়ে এসেছি। দেখি ওদিকটা কি হলো। আমি দেখেছো, বয়সই হয়েছে, ছেলে মানুষই কমে। এই সবসময় বয়স বয়স করবি না তো। তাছাড়া কি এমন বয়স হয়েছে আমাদের? হ্যাঁ, সত্যিই তাই, আমার তো এখনো বিয়েই হলো না। আরে শুভ, বলছিলাম তুই না আর কষ্ট পাস না, বিয়ে আগে হয়নি কিন্তু এখন তো না হওয়ার কোনো কারণই দেখতে পাচ্ছি না, কারণ পাত্রী তো পাওয়া হয়েই গেছে। কেন বাজে কথা বলছিস? এইগুলো বাজে কথা কি বললো? ঠিকই তো বলেছে, আমি ভেবে দেখি সত্যি তো। হ্যাঁ, তুই ওই যে আছে না। ও হ্যাঁ, থেকে যা করা করে ফেল, যাওয়ার আগে তোর বিয়েটা দেখে যাই। হ্যাঁ, বৃত্তটা সম্পূর্ণ করো তো দাদু ভাই। রণকাকুর তো এখন এয়ারপোর্টে থাকার কথা, এখানে কি করছে? নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা প্ল্যান করছে। আচ্ছা, রণকাকু আবার বাড়িতে চলে যাবে না তো আমাদের? না না, আমাকে এক্ষুনি বাড়িতে জানাতে হবে, একবার ফোন করি বাড়িতে একটা। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। ও কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা।
কি হলো? থামলি কেন? আরেকটা গা, এ কি? গাইতে হবে, গাইতে হবে। অর্কদাকে গাইতে হবে। গাইতে হবে, গাইতে হবে, অর্কদাকে গাইতে হবে। হ্যাঁ গাইবি না কেন, নিশ্চয়ই গাইবি। তার আগে শুভো, তুই তবলাটা দারুণ বাজাচ্ছিস, বাজা। থ্যাংক ইউ। তোমরা যখন এতবার রিকোয়েস্ট করছো তাহলে এবার একটা হিন্দি গান, আর এটা শুভকে ডেডিকেট করে, কারণ এবার তো তোর বিয়ের ফুল ফুটবে, বল। হ্যাঁ মেহেন্দি লাগা কে রখনা, ডোলি সজা কে রখনা, মেহেন্দি লাগা কে রখনা, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। কি হলো? বাড়ি থেকে ফোনই তো ধরছে না। আমি কিভাবে জানাবো বাড়িতে? কিভাবে আটকাবো এই ব্যাপারটা? শিবা একমাত্র হেল্প করতে পারে। শিবাকে গিয়ে ডাকি আমি। এটা কি করলি তুই শিবা? কেন করলি? আমি জানি না, কি হলো। আমি জানি না। কেন করলি শিবা? কেন করলি তুই এটা? তোকে আমি শুধু আটকানোর জন্য বলেছিলাম। তুই মেরে ফেললি শিবা। এবার পুলিশ আমাদের ছাড়বে। শিবা এখানে অনেক বিপদ আছে। চল এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। শিবা আমাদের চল। মিতুল, কি কিছু নিয়ে চিন্তায় আছো? হ্যাঁ বাবা, আসলে গুগলি অনেকবার ফোন করেছে আমাকে। এত কিছুর মাঝে আমি শুনতেই পাইনি। মিতুল, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? কল ব্যাক করে দেখ না। হ্যাঁ আমি করেছি, তাও করছি, দাঁড়াও। বাড়ির ফোন এখন কিছুতেই তোলা যাবে না। আগে স্পট থেকে আমাদের চলে যেতে হবে। কি হলো? বাবা ফোনটাও ধরছে না। নিজেই তো এতবার ফোন করেছে, এখন আমার ফোনটাও ধরছে না। কখন গেছে বলো তো শিবাকে ডাকতে? এত রাত হয়ে গেল, এখনো ফিরছেও না। আমি কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো? অনেকক্ষণ হলো তো গেছে। রাত বিরেতে আবার কোনো বিপদ আপদ হলো না তো? সেই জন্যই তো আরো বেশি চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়া, তুমি চিন্তা করো না, আমি একবার ফোন করে দেখি। দাঁড়াও। হে ভগবান, এই হলো ওর পাপের শাস্তি। আমাকে যে এই দিন দেখতে হবে আমি ভাবতেও পারিনি। ঠাকুর আমাকে টেনে নিলেন না। মা তুমি শান্ত হও প্লিজ, এইভাবে খেতো না। দেখো এটা তো ভাগ্যের লিখন, বলো ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। রণর পাপের শাস্তি রণ পেয়েছে। শুভ, আমার সঙ্গে চল। বাকি এখানে থাকুক, বাবা ঠাম্মিকে দেখতে হবে। হ্যাঁ চল, বেরোই আমরা। আমিও যাব। তুই গিয়ে রেস্ট নে, কেমন? বস, জল খা। কি হয়েছে তোর গুগলি? তুই এত ঘামাচ্ছিস কেন বলতো? হ্যাঁ জল খা। দেখি তো পালসটা। গুগলি
গুগলি, হ্যাঁ গুগলি, কি হয়েছে গুগলি তোর? মিতুল, চিন্তার কিছু নেই, নার্ভাস ব্রেকডাউন হয়েছে, এখন ঠিক আছে। এরকম তো কিছু হয় না। আরে না না মিতুল, ওই যে রনর খবরটা পাওয়ার পর থেকেই ও কেমন যেন করছে। আসলে বাচ্চা মানুষ তো। আরে শুভ, শুভ, যা শুনছি সেটা কি সত্যি? তুই তুই দেখেছিস ওটা? ওটা রণ? বল না শুভ। মা, এটাই ভবিতব্য ছিল মা। রণকে বহুবার বারণ করেছি, কথা শোনেনি। কষ্ট হচ্ছে, আবার একটু নিশ্চিন্তও লাগছে। আমার অন্য দুটো ছেলে, তাদের সংসার, এগুলোর সামনে এখনো বিপদ রইল না। যা শুরু করেছিল। যাই হোক, ও যাই করে থাকুক, এ বাড়িরই তো ছেলে। ওর অন্ত্যেষ্টিটা যেন ঠিক করে হয়। হবে মা, নিশ্চয়ই হবে। লাহিড়ী পরিবারের ছেলে, সে তার যথাযোগ্য সম্মান পাবে। অল্প সমস্ত ব্যবস্থা করিস। আজ রাতটা আমার সাথে শুবি মিতুল মা? আমার খুব ভয় করছে। গুগলির এমন কেন হচ্ছে? এরকম তো কখনো বলে না। গুগলি, কি হয়েছে গুগলি? মিতুল মা, আমাকে বাঁচা। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কি হয়েছে গুগলি? কি হয়েছে মা? কি হয়েছে বল, কি হয়েছে? ও এখানেই কোথাও আছে মিতুল মা। কে আছে? এখানে কেউ নেই, আমি আর তুই ছাড়া। ফলো করছে আমাকে। আমি আর তুই ছাড়া এখানে কেউ নেই গুগলি। আমাদের সবাইকে মেরে ফেলবে। বাঁচা মিতুল মা। হবে না গুগলি, আমি বলছি তো এখানে কেউ বাঁচা নেই। মিতুল মা, ফলো করছে আমাকে। খারাপ স্বপ্ন দেখেছিস না? কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি এইভাবেই আঁকড়ে ধরে থাকবো তোকে, ঠিক আছে? কিচ্ছু হবে না মা। অপরাধীকে আজ খুঁজে বের করবই। ম্যাডাম, রাস্তায় বিস্ফোরণের কিছুটা দূরে একটা চাকার দাগও কিন্তু পাওয়া গেছে। দেখছি। ছাপের ডেসক্রিপশন দেখে মনে হচ্ছে স্কুটির দাগ, মানে স্কুটিতে করে কেউ এসে বমটা মেরেছিল। ভালো করে খুঁজলে আরো বড় লিড পাবো। এই দুলটা, এই কানের দুলটা আমি কোথাও দেখেছি অসীমাদি। আপনি দেখেছেন এটা কোথাও? এটা, হ্যাঁ ম্যাডাম, মনে পড়েছে। কোথায় দেখেছেন অসীমাদি? কার কাছে? ম্যাডাম, আমার কাছেই তো আছে। আপনিও দেখেছেন, ওই যে শাহ স্যারের মেয়ের বিয়েতে এরকমই একটা দুল তো আমি শাড়ির সাথে পরেছিলাম। মনে পড়ছে, ওই সবুজ শাড়িটার সাথে। ঠিক আছে অসীমাদি, তার মানে এইটুকু পরিষ্কার হয়ে গেল যে যেই করে থাকুক না কেন স্কুটিতে করে এসেছে। তার মানে ম্যাডাম কোনো মহিলা এই ঘটনার সাথে ইনভলভ। এটা কিন্তু আসুন ম্যাডাম। ওরা তার মানে শিওর জেনে গেছে, আমাকেই নিতে এসেছে ওরা। এখন যদি পুলিশ আমায় সবার সামনে ধরে নিয়ে যায়, তাও আবার রণকাকুর মার্ডারের জন্য, এ বাড়িতে আমার আর ফেরার জায়গাই তো থাকবে না। না না, আমাকে আমাকে পালাতেই হবে এখান থেকে। আপনারা? মিতুল, আজকে এখানে আমরা একটা অন্য কারণে এসেছি।
তোমাকে একটু আমাদের সাথে থানায় আসতে হবে। কেন মিতুলকে থানায় যেতে হবে কেন? রণজিৎ লাহিড়ী মার্ডার কেসে ওনার হাত রয়েছে বলে আমরা মনে করছি। আর এক্ষেত্রে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, আন্দাজে ঢিল ছুটতে আমরা আসিনি। চলুন মিসেস লাহিড়ী, অনেক জিজ্ঞাসাবাদ আছে। পুলিশ তো ভুল সন্দেহ করছে। যা করেছি আমি আর শিবা করেছি, কিন্তু তার শাস্তি মিতুল মা কেন পাবে? কিছুতেই মিতুল মাকে নিয়ে যেতে দেব না আমি। দরকার হয় নিজের দোষ নিজেই স্বীকার করে নেব। আমাকে নিয়ে যাক। দেখলে তো মিতুল, কি বলেছিলাম আমি তো আগেই বুঝে গেছিলাম রনকে তুমি মেরেছো। ম্যাডাম, ওকে নিয়ে যান, আর যতক্ষণ না নিজের মুখে স্বীকার করে ওর হাড় গোড় ভেঙে দিন মেরে। ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। ওকে ওকে নিয়ে যান এখান থেকে, আমি তো চোখের সামনে সহ্য করতে পারছি না। অলকা ম্যাডাম, আপনিও কি অনামিকার কথা চালিত হবেন? মিতুল এই কাজ করেনি। হ্যাঁ মানছি, মিতুল রণকে বারে বারে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু প্রাণ মেনে কখনোই নয়। সেটা বোঝা যাবে ইন্টারোগেশনের পর। আইনের কাজে আপনারা বাধা দেবেন না। আপনি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তাতে আমি বুঝতেই পেরেছিলাম আপনি আমাদেরকেই টার্গেট করবেন, আমাদেরকে হ্যারাস করবেন। আমি এখানে কাউকে হ্যারাস করতে আসিনি। আপনারা কেউ বাধা না দিলেই হলো। তদন্ত যতদূর অবধি এগিয়েছে তাতে এইটুকু স্পষ্ট যে মিসেস লাহিড়ী এর সাথে যুক্ত আছে। তদন্তের স্বার্থে আমি কিছু এখন বলতে পারবো না, কিন্তু ওনাকে নিয়ে যেতে হবে থানায়। আপনাদের তদন্তে ভুল হচ্ছে ম্যাডাম। আসল খুনি আপনার যদি কাউকে নিয়ে যেতে হয় আমাকে নিয়ে যেতে। দাঁড়ান, আপনারা এরকম করতে পারেন না। একজন অভিযুক্তকে এইভাবে আড়াল করতে পারেন না আপনারা। আইনের পথে বাধা দিতে পারেন না আপনারা। আমি আড়ালে লুকিয়ে থাকতে চাই না ম্যাডাম, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কতজন অভিযুক্তকে আপনি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন? আর কতজন অভিযুক্ত শেষ পর্যন্ত আসল অপরাধী প্রমাণিত হবে? পেরেছিলেন রণদাদাকে আসল অপরাধী প্রমাণ করতে? আইনের উপর থেকে এত সহজে ভরসা হারালে চলবে না। আইনকে আইনের পথে চলতে দিতে হবে, তবেই তো আইন নিজের কাজ করবে। ভুল ত্রুটি শুধরাতে হবে। চেষ্টা কি আমরা করিনি? কিন্তু কি হলো? পেরেছিলেন রণদাদাকে আটকাতে? তা বলে কি আপনি আটকাবেন? সবাই যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে কিছুদিন পর থেকে যে যার ইচ্ছে মতো আইন বানাবে। সমাজ ব্যবস্থা বলে কিছু থাকবে না। ভরসা করেছিলাম তো আইনের উপর আমরা। একটা মানুষ রণজিৎ লাহিড়ী কতজনের কত ক্ষতি করে গেল, আর আমরা বসে বসে দিন গুনছিলাম যে পুলিশ নিশ্চয়ই রণদাদার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারবে। কিন্তু হয়েছিল কি সেটা? পেরেছিলেন প্রমাণ করতে? শেষ অব্দি ঠাকুরই ওর বিচার করেছে। দেখলেন তো ম্যাডাম, দেখলেন? তার মানে ওরা চেয়েছিল রণ মরে যাক, রণকে মারতে চেয়েছিল ওরা। না, কখনোই না। আমরা রণদাদাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু কখনোই চাইনি রণদাদা তার কর্মের এরকম ফল পাক। আর রণদাদাকে কে খুন করেছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাও নেই। বিশ্বাস করছেন না কেন? আর যদিও বা জানতাম তাহলেও বলতাম না।
ম্যাডাম আমি তো বুঝতে পারছি না আপনি কেন শুধু শুধু এদের এসব কথাবার্তা শুনে সময় নষ্ট করছেন। ওর কথা শুনেই তো বুঝতে পারছেন হয় ওই রণকে খুন করেছে, তা না হলে যে খুন করেছে তাকেও চেনে। এই বাড়িরই কেউ খুন করেছে রণকে। শুনলেন না মিসেস লাহিড়ী, আমার কোনো কথা শুনলেন না। এত জেদ কিসের ওনার? ম্যাডাম আপনি একটু শান্ত হন, আর প্লিজ আপনি মিতুলকে ভুল বুঝবেন না ম্যাডাম। অসীমাদি আপনি দয়া করে চুপ করুন। মিতুলের হয়ে কথা বলাটা এবার আপনি বন্ধ করুন। মাঝে মধ্যে আপনি ভুলে যান যে আপনি নিজেও একজন পুলিশ। মিসেস লাহিড়ী যেভাবে আজকে আইন নিয়ে আমাকে কথা শোনালো সেটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। ম্যাডাম আমি মিতুলকে বুঝিয়ে বলবো। মিসেস লাহিড়ী জানে অপরাধী কে, তারপরে উনি আড়াল করছেন। কেন করছেন এমনটা? তার মানে কি ক্রিমিনাল ওনার কাছের কেউ? উফ, আমি জাস্ট ভাবতে পারছি না যে ক্রিমিনাল অবধি আমি কিভাবে পৌঁছবো। বাট না, আমি এর শেষ দেখে ছাড়ব। অসীমাদি আপনি একটা কাজ করুন, এই কেসটার শুরু থেকে আপনি কি কি পয়েন্ট পাচ্ছেন সবকিছু নোট ডাউন করুন। ওকে ম্যাডাম। আমিও ঠান্ডা মাথায় ভাবছি। ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম অফিসের কম্পিউটারটা লাস্ট কিছুদিন ধরে যখন তখন শাটডাউন হয়ে যাচ্ছে ম্যাডাম। সে কি? তাহলে তো আবার কম্পিউটার ঠিক করার জন্য লোক ডাকতে হবে। চলো তো দেখি কি করা যায়। চলো। আপনাদের কোম্পানি এরকম কোনো সফটওয়্যার বানায় যেটা দিয়ে হঠাৎ করে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার আটকে দেওয়া যায়? শুভজিৎ, অসীমাদি। ম্যাডাম। অসীমাদি আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। কোথায় যাবেন? আমিও যাব আপনার সঙ্গে। না, আপনার যাওয়ার দরকার নেই, আমি একা ঠিক আছি, আমি আসছি। অবস্থা ক্রিটিক্যাল, ওনার মাথায় গুরুতর চোট লেগেছে। ব্রেন হ্যামারেজ বলতে পারেন, তবে এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। ওনার মাথায় যেখানে ব্লাড ক্লট হয়ে আছে ওটা অপারেট করতে গেলে ওনার লাইফ রিস্ক আছে। আচ্ছা ডাক্তারবাবু, রিকভারির কিছু তো উপায় থাকবে তাই না? রয়েছে, কিন্তু সেটাতে কতটা কাজ হবে সেটা বলতে পারছি না। মেডিসিনের মাধ্যমে জমাট বাঁধা রক্তটাকে আমরা লিকুইড করে বার করে দেওয়ার চেষ্টা করছি। ওনার অনেকটা ব্লাড লসও হয়ে গেছে, পরিস্থিতি খুব খারাপ। হোপ ফর দ্য বেস্ট। ডাক্তারবাবু বলছিলাম আমরা ওকে একবার দেখে চলে আসবো, মানে একবার দেখা যদি করা যেত। না, শুনলেন তো যে পেশেন্টের অবস্থা খারাপ, এখন ওখানে বিরক্ত করা যাবে না। আর রাতে বাড়ির লোক যেন থাকে, দরকার পড়তে পারে। একটা কাজ করো, তোমার সবাই বাড়ি চলে যাও, আমি ওরকম এখানে আছি। না ইন্দ্রবাবু, শুভদাদাকে সুস্থ করে না নিয়ে আমরা কিছুতেই বাড়ি ফিরবো না। হ্যাঁ, মিতুল একদম ঠিক বলেছে, আমরা শুভকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না। হাত ছাড়বেন না, একদম ছাড়বেন না। যা দেখার সেটা তো আমরা দেখেই নিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু আর হাত সরালে চলবে না। একবার যখন 4 হাত এক হয়েছে আর হাতের উপর হাত রেখেছো, এই হাত কিন্তু আর উঠানো যাবে না। তোরা কি একটু থামবি? কেন এগুলো শুরু করেছিস বলতো? কি মুশকিল, কেন করবো না বলতো? বাড়ির মোস্ট এলিজিবল ব্যাচেলার যদি এরকম হাতে নাতে ক্যাচ আউট হয় তাহলে সেই সুযোগটা ছাড়া যায়। একদম ঠিক বলেছিস অর্ণব। তুই ভাব, কত পাত্রী দেখলাম, হ্যাঁ, শেষে কিনা আমাদের ভাই অ্যারেস্ট হয়েছে। তোমাদের দুজনের জড়িটা কিন্তু দারুণ মানাবে, কি বল মিতুল মা? দারুণ দারুণ। তুই শুধু বল তুই বিয়েটা কবে করবি, আর যদি বলিস তাহলে আজকেই বাড়ি ফেরার সময় প্যান্ডেলের লোকেদের সঙ্গে কথা বলে আসি। এতদিন পরে একটু সুখের মুখ দেখেছিলাম, কিন্তু শুভটা যে কি গোল বাঁধালো সত্যি আর ভালো লাগে না। মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? দেখো, শুভ তো প্রায় ঠিক হয়েই গেছে, তাই না? এখন আমাদের উচিত শুভকে দেখভাল করা, আর সেই কারণেই তো আমি শুভর জন্য
স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। ওই যে ছোটবেলায় আমরা অসুস্থ হয়ে পড়লে তুমি কিরকম স্যুপ বানিয়ে দিতে, তোমার মতো বানিয়ে নিয়ে এসেছি। দেখো তো তোমার মতো ঠিক হয়েছে কিনা। দেখে নাও দেখে নাও, যা দেখার সব দেখে নাও। ওই তো এবার থেকে তো যা দেখানো সব আমাদের শুভ দাদা দেখাবে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলে কথা। বস বাবা বস বস বস। সত্যি বাবা শুভ, কি কাণ্ড বাঁধালি বলতো তুই? হ্যাঁ, কাউকে কিছু না বলে হুড়ুম করে বেরিয়ে চলে গেলি। দেখ তোর তোর চিন্তা করতে করতে মায়ের কি অবস্থা হয়েছে দেখ। এই জন্যই তো বলে সব সময় বড়দের কথা শুনে চলতে হয়। ভাগ্যিস তোকে ঠিক সময় হাসপাতালে নিয়ে গেছিল, না হলে কি হতো বলতো? এদিকে আমাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছিস? ঠাম্মি, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। তোমার ছোট নাতি এখন পুলিশ প্রোটেকশনে আছে, বুঝলে? ওমা, আবার পুলিশ কেন রে? না গো কিছু না পিসিমণি, দেখ কেন এইসব বলছিস? ভুলভাল বকা বন্ধ কর না প্লিজ। সেটাই, আমরা তো আর কেবিনের বাইরে থেকে কিছুই দেখিনি। হ্যাঁ, কিছু দেখেছিস? না, আমি দেখতে পাই কিচ্ছু দেখিনি। শোন দাদা ভাই, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে, সেখানে ইন্টারফেয়ার করতে নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে ঠিক করে বল তো। পিসিমণি, আমাদের চিরকুমার শুভ দাদার একজনকে মনে ধরেছে। কি? এত বছর চলে গেল, কাউকে পছন্দ হলো না, শেষে হাসপাতালে গিয়ে মনে ধরলো। তো যাকে মনে ধরেছে তিনি নার্স নাকি ডাক্তার? পুলিশ। তোমরা থামবে একটু প্লিজ। থামবো কি করে বলতো শুভ? একজন পুলিশ অফিসার তোর সুস্থতা কামনার জন্য ঠাকুরের সামনে প্রার্থনা করলো, এমন তো সিরিয়ালেও দেখা যায় না। তার মধ্যে ওরম একজন কড়া পুলিশ অফিসার হাউমাউ করে কাঁদছে, ভাবা যায়? যাক ভালোই হলো, অনেকদিন ধরে নেমন্তন্ন পাওয়া হয় না, তাই সাজাগোজাও হয় না। এবার মনে হচ্ছে একটা সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ, আমি কিন্তু গুগলির সাথে এই ব্যাপারে একমত। তবে ভাই একটা কথা ভাব, পুলিশের হাতে হাত রাখা দম লাগে না? শুভ তো সাহস আছে কিন্তু, বলতে হবে। আমার ভাই। আরে বাবা, হেয়ালি না করে বলবি আমাকে যে কে এই পুলিশ? মানে কার এত সাহস হলো যে শুভকে মানুষ করার দায়িত্ব নিয়ে ফেললো? অলোকা, ও মাই ডার্লিং। কি করছিস বলতো? কেন এইসব রটাচ্ছিস ওকে নিয়ে? কত বড় অফিসার জানিস? বড় অফিসার, বিরাট বড় অফিসার। জানি জানি জানি, কত বড় অফিসার সবকিছু জানি। আর তার সাথে এটাও জানি, তোমার যেরকম ওনার প্রতি দুর্বলতা আছে, ওনারও সেরকম তোমার প্রতি দুর্বলতা আছে। কিরে শুভ? না না ঠাম্মি, সব আজে বাজে কথা বলছে, কান দিও না তুমি। ওসব বলে লাভ নেই, আমরা যা দেখার দেখে নিয়েছি, আর লুকিয়ে কোনো লাভ নেই। আজকে এমনিও কাকিমাকে, আই মিন অলকা ম্যামকে নেমন্তন্ন করা আছে। মানে আজকে এটা কে নিয়েছিস? সবেতে এত তাড়াহুড়ো কেন আমি বুঝতে পারি না। তোর কি ভাববে বলো তো? আরে না রে বাবা, কিচ্ছু ভাববে না। শুভ দাদা, তুমি ওসব কথা ভেবো না। তোমার মনের মধ্যে যা রয়েছে সব আজ বলে দিও, কেমন? কারেক্ট, মনে যা আছে বলে দে। বলে দে শুভ, বলে দে। ভালো কাকু, বলে দাও বলে দাও। শুভ, বলে দে বলে দে। শুভ দাদা, বলে দাও। হ্যাঁ শুভ, বলে দে বলে দে। হ্যাঁ বলে দে। তোরা কোথায় গেলি? সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়, শঙ্খ বাজা, উলু দে তাড়াতাড়ি। ও উলু 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 উলু। কেউ কোনো শব্দ করবে না। মা, তুমি কি আগে থেকে অলকা ম্যামকে সবকিছু জানিয়ে দেবে? আগে শুভকে অলকা ম্যামকে প্রপোজটা তো করতে দাও, ওরা দুজনকে নিজেদের মনের কথা বলুক, তারপরে তুমি শাক উলু যা ইচ্ছে বাজিও। এটা কিন্তু কলি একদম ঠিক কথা বলেছে। শোনো, এইসব আগে থেকে করে কেসটা কেঁচিয়ে দিও না। এই যে যেভাবে বুঝে নিয়ে এসছো ঠিক ওইভাবেই চলে যাও। হ্যাঁ, এই সরপঞ্চ যা যা। এতক্ষণ ধরে সব বেল দিচ্ছে, কেউ খুলছো না। কি হলো, সব দাঁড়িয়ে আছো, বেল দিচ্ছে কেউ খুলছো না কেন? কি ঘুম ঘুম পেয়েছে। আরে কোথায় চলি? এই
অর্কদা কি হ্যালো, আরে তখন থেকে তোমাকে ফোনে ট্রাই করে যাচ্ছে এটা কি পিসিমণি পিসিমণি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? রান্নাঘরে কত কাজ পড়ে আছে, এসো এসো আমার সঙ্গে। আর হাঁটু ব্যথা আচ্ছা আস্তে আস্তে এসো, হ্যাঁ আমি ধরছি তোমাকে। হাঁটু ব্যথা, এসো এসো তুমি এসো। আমাদের বড় ভুল হয়ে গেছে শুভ দাদা। শুভ, এসব করতে গিয়ে যে হিতে বিপরীত হয়ে যাবে আমরা সত্যি বুঝতে পারিনি রে। শুভ দেখ, আমরা তো ভেবেছিলাম উনি তোকে ভালোবাসেন। তোদের এই মনে হওয়া ভাবাভাবি বোঝাবুঝির জন্য আমার নিজের চোখে চোখ রাখার মতো সম্মানটুকু হারালাম মনে করি। আমাকে একটা কথা বল, তোমরা সবাই বল আমাকে একটা কথা, যে উনি যে কথাগুলো বলে গেল আমি কি সেটা ডিজার্ভ করি? করি না। আমি ওই যে কথাগুলো বলে গেল ওটা ডিজার্ভ করি না। আমি তো কোনোদিন বলতেই চাইনি। আমি তো নিচে থেকে কোনোদিন কথাগুলো বলতেই চাইনি। তোরা জোর করে বলালি আমাকে, তোরা কথাগুলো বলালি। আমি তো এই রিলেশনশিপটা নিয়ে কোনোদিন ভাবিনি। আমি ভাবিনি কোনোদিন। তোরাই আমাকে আলেয়া দেখিয়ে আলোর পিছনে ছুটিয়েছিলিস, আলো ধরতে ছুটিয়েছিলিস। ঠিক করলি তোরা এটা? ঠিক করলি না তোরা? শুভ দাদা, শুভ দাদার মতো মানুষকে কোনোদিনও এরকম হতে দেখিনি। খুব বড় একটা ভুল করে ফেললাম। কিন্তু অলকা ম্যাডাম যে হাতে হাত রেখে শুভর
আমরা কি সেটা নিয়ে বেশি ভাবলাম? সত্যি তো, উনি বা শুভর সাথে অতটা ক্লোজ হলো কেন? শুভর প্রতি অত কেয়ার কেন দেখালো? সেটাই তো আমিও বুঝতে পারছি না। তাছাড়া অলকা ম্যাডাম তো এরকম মানুষও নন যে নিজের স্বার্থের জন্য অন্য কোনো মানুষের আবেগ নিয়ে খেলবেন। আচ্ছা মিতুল, তাহলে উনি শুভকে না করলেন কেন? অলকা ম্যাডামের মনে এখন কি চলছে সেটা উনি নিজেই বলতে পারবেন। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো। আপনি ভুল বুঝছেন। ওই আমার চোখে কিছু একটা পড়েছিল। মিতুল পালের মানুষ চিনতে কখনো ভুল হয় না। আমি জানি আপনি শুভদাদাকে কথাগুলো বলেছেন ঠিকই, কিন্তু ওগুলো একটাও আপনার মনের কথা নয়। আপনার প্রত্যেকটা কথা শুভদাদার মনে যতটা রক্ত জড়িয়েছে, আপনার মনে ঠিক ততটাই ব্যথা লেগেছে। তাই জন্য এখানে এভাবে এসে কাঁদছেন, তাই তো? আপনাকে আগেই বললাম আমি এই প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আপনার অন্য কোনো ব্যাপারে কথা থাকলে বলুন, আমি বলছি। কিছু বলার নেই। আমি আজ বলতে আসিনি, শুনতে এসেছি। আর যা শোনার আমি আপনার মুখ থেকেই শুনবো। সত্যি আপনি শুভদাদাকে ভালোবাসেন না? শুভদাদার কথা ভাবেন না? আমি আপনার কাছ থেকে জানতে চাই ম্যাডাম, সত্যিকারের আপনার মন কি চাই সেটাই আমি শুনতে এসেছি। সে তো আমিও বুঝে উঠতে পারছি না যে আমার মন কি চায়। সত্যি আপনার শুভদাদার জন্য কোনো অনুভূতি নেই? চুপ করে থাকবেন না ম্যাডাম, আপনাকে বলতে হবে। একটা মানুষ আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, তাকে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে ফিরিয়ে দেওয়ার কারণটাও তো আমাদের বলতে হবে। কোনো অনুভূতি নেই আপনার? না, অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। কি ভাবেন উনি নিজেকে? দুদিন ভালোভাবে কথা বলেছি বলে উনি দুম করে সবার সামনে বলে বসলেন যে আমাকে ভালোবাসেন। আমি ওনাকে ভালোবাসি না। যদি সত্যি ভালোবাসেন না, তাহলে হাসপাতালে শুভদাদার জন্য সেই রাতটা থেকে গেলেন কেন? একজন অন ডিউটি পুলিশ অফিসার হিসেবে ওটা আমার দায়িত্ব ছিল, কারণ আমি সামনে থাকাকালীনই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই জন্য ঠাকুরের সামনে শুভদাদাকে নিয়ে যে প্রার্থনা করে গেলেন, সেটাও বুঝি অন ডিউটি পুলিশ অফিসার হিসেবে আপনার দায়িত্ব ছিল? আচ্ছা ম্যাডাম, পুলিশের দায়িত্ব পালন করতে গেলে চোখে জল আনতে হয় বুঝি? ঠাকুর, তুমি কেন বারবার আমায় এভাবে পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছ? চুপ করে গেলেন যে? কেন নিজেকে ঠকাচ্ছেন আপনি? দেখুন ম্যাডাম, আমি জানি আপনি এমনি এমনি শুভদাদার হাতে হাত রাখেননি, তাহলে কেন সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছেন? থাকতে দিতেন শুভদাদাকে শুভদাদার মতো। কেন ওকে আশার আলো দেখিয়ে আবার অন্ধকারে ঠেলে দিচ্ছেন বলুন তো? দেখুন ম্যাডাম, আমি সবকিছুই জানি। আমি বারবার করে আপনাকে বলছি, আপনি যদি দূরে সরে যান তাহলে কিন্তু শুভদাদার ভালোবাসার প্রতি বিশ্বাসটাই ভেঙে যাবে। ওর জীবন তো শেষ হয়ে যাবেই, আপনি নিজে ভালো থাকবেন তো? সম্ভব নয়, সম্ভব নয় আমার পক্ষে সম্পর্কে জড়িয়ে পড়া, কারণ আমার একটা অতীত আছে মিসেস লাহিড়ী, আর সেই অতীতটাই আমাকে টেনে ধরে রেখেছে। আমার মায়েরও তো সময় কোথায় যে আমার কথা শুনবে? আসলে তোর মা তো ব্যস্ত মানুষ, কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা সেরকম হলে তুই আমাকে বলবি, আমিও তো তোর মায়েরই মতন। আমারও জানি না কেন আপনাকে মায়ের মতো মনে হয়। ঠিক আছে, এবার থেকে সব কথা আপনাকে বলবো। লক্ষ্মী ছেলে। গুগলিকেও বলি আরি, তুই তো বড়, তুই আগে থেকে আমাকে বলে দিলি না কেন? মিছি মিছি আমরা দুজনেই ভয় পেলাম। আমরাও তো ভয় পেয়ে গেছিলাম।
অবশ্য তোদের আর দোষ কোথায়? রণদাদা মারা যাওয়ার পর থেকে পুলিশ মিছিমিছি যা হেনস্থা করা শুরু করেছে, সবকিছুতেই ভয় লাগে। মিতুল মা, তোকে আমি কি করে বোঝাই? তুই ভুল নোস, তোর আশঙ্কা মিথ্যে নয় মিতুল মা। শুভ, কিন্তু রেডি হোস নি, তুই বেরোবি না? শুভ দাদা, তুমি কি আজ অফিসে যাবে না? শুভ, ওটা নিয়ে অত ভাবিস না, যা হয়েছে সেটা ভুলে যা। শুভ দাদার মতিগতি ভালো ঠেকছে না, কারোর কথাতেও সেরকম মন নেই। ওর মনে অন্য কিছু চলছে না তো? শুভ দাদা, সত্যি করে বলো তো, কেন যাবে না তুমি আজ অফিসে? কি লুকোচ্ছ আমাদের থেকে? নজর সরিয়ে নিয়ে কথা এড়ানোর চেষ্টা করো না। তাকাও আমার দিকে, বলো না কি লুকোচ্ছ? হ্যাঁ মিতুল, আমি বলবো ভাবছিলাম, কিন্তু আসলে ব্যাপারটা তুমি এরকম কেন করছো শুভ দাদা? মিতুল, এটা আমার জীবনের সিদ্ধান্ত, এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। প্লিজ প্লিজ তোমরা এর ভিতর কেউ ঢুকো না। এবার অন্তত আমাকে আমারটা বুঝতে দাও, প্লিজ প্লিজ মিতুল। তোমাকে যদি এতদিনে আমি ভুল না চিনে থাকি, সমস্ত কিছু তোমার রাগ আর অভিমান থেকে তুমি করছো। তুমি চাও না কোনোটাই সত্যি হোক। তুমি এসো তো এখানে বসো। না মিতুল, না মিতুল, মিতুল শোনো, মিতুল শোনো, আমাকে যেতে হবে। আশ্রমে অনেক দায়িত্ব আমার জন্য অপেক্ষা করছে, চলি আমি। চলুন আপনার। আর এখানে যে দায়িত্ব, সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমরা আছো। আসলে কি বলতো মিতুল, সংসার, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন সবগুলোই হচ্ছে পিছুটান, কিন্তু আমার জীবনে এখন কোনো পিছুটান নেই। কোনো সম্পর্কের প্রতি টানও নেই, কোনো জিনিসের প্রতি টানও নেই। আমি জীবনটাকে এবার একটু অন্যভাবে দেখতে চাই। আমার জীবনের গোলটা অনেক বড় মতো। শুভ, এটা কি ধরনের ছেলে মানুষ? একটা মেয়ে তোকে না বললো বলে তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? না কলি না, বিষয়টা সেটা নয়। অলকা ম্যাডাম আমাকে না বলেছে বলে আমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এটা একেবারেই নয় এরকম। আমরা দুজন দুজনকে কতদিন চিনি বল, কতদিনের আলাপ আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল, আমি সেটা মানছি, কিন্তু এটা এই পর্যন্তই, এটা এইটুকুই। তোরা আমাকে একটা আশা দেখিয়েছিলিস, আর আমি সেটা দেখেও ছিলাম, কথাটা এগিয়েও ছিলাম, কিন্তু অলকা ম্যাডাম যখন থেকে আমাকে রিজেক্ট করলো না, সেদিন থেকে শুধু নিজেকে একটাই প্রশ্ন করে গেছি যে এই বয়সে এসে এত তাড়াহুড়ো করে কি আমি ঠিক করছি? আমি যে ডিসিশনটা নিয়েছি বা নিচ্ছি সেটাকে আমি ঠিক নিচ্ছি? আর বারে বারে একটাই উত্তর পেয়েছি, না।
কি ব্যাপার, কি দেখছো? আর সবাইকে এরকম টেন্স লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, মিতুল সেই কখন ওই গুগলির বান্ধবীকে নিয়ে নিজের ঘরে গেছে। কি শলা পরামর্শ করছে কে জানে, এখনো নিচে নামছে না। শলা পরামর্শ মানে? কিসের শলা পরামর্শ? বাবা, তোমরা সবাই এখানেই রয়েছো? তাহলে তো ভালোই হলো, সবার সামনাসামনি কথাটা হয়ে যাবে। সবাই শুনে নাও, আমার প্রস্তাবে ডোনার রাজি হয়ে গেছে। সব হয়ে গেছে, এখন শুধুমাত্র পঞ্জিকা দেখে দিন ঘন্টা ঠিক করে নিলেই সব হয়ে যাবে। আর ঘরের সমস্ত কাজ মানে পুজো যজ্ঞ আমি পিসিমণি কলি দিদি সবাই মিলে তো সামলেই নেব। আর অর্কদা ইন্দ্রবাবু, তোমরা কিন্তু বাইরের সমস্ত কাজ সামলাবে, মানে নেমন্তন্ন করা ওই সমস্ত তোমরা সামলে নেবে। আর শুভ দাদা, তুমি তাড়াতাড়ি অফিস থেকে কদিনের জন্য ছুটি নিয়ে নাও, বুঝলে? মিতুল মিতুল, এক মিনিট। কিসের দিনক্ষণ? মানে দিনক্ষণ কেন ঠিক করবে? আর শুভ ছুটি নেবে কেন? আর এই যে গুগলির বন্ধু ডোনাকে নিয়ে এসে, মানে ডোনা কিসে রাজি হলো? আমি না কোনো কিছু লিঙ্ক পাচ্ছি না, মানে একটু বুঝিয়ে বলো না, কি বলতে চাইছো তুমি, বলো। ইন্দ্রবাবু, তুমিও না, লিঙ্ক তো একটাই, বিয়ে। হ্যাঁ, শুভ দাদার বিয়ে দেব ডোনার সাথে। মানে এসব কি বলছো মিতুল? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি একটা কথা বুঝতে পারছি না, রিজেক্ট হলো শুভ আর মাথা খারাপ হলো মিতুলের। স্ট্রেঞ্জ। চুপ করো তো, দেখতে পাচ্ছ তো সবার কি অবস্থা, তার মধ্যে তুমি এসে বাজে বকো না। 1 মিনিট কলি। মিতুল দেখ, তুই শুভর বিয়ে দিবি সব ঠিক আছে, কিন্তু তাই বলে গুগলির বান্ধবীকে ডেকে নিয়ে চলে এলি। ও তো শুভর থেকে অনেকটাই ছোট রে, হাঁটুর বয়সী। আর তার মধ্যে দাদা মা বাড়িতে নেই, তাই রক্ষে। ওদের তো অনেক বয়স হয়েছে, ওরা এই ধকলটা সইতে পারবে না। পিসিমণি, তুমি চিন্তা কেন করছো? আমি কি শুভ দাদার সাথে ডোনার মিতুল, আমার অস্তিত্বটাকে এভাবে হাসির খোরাক বানিয়ে দিও না। দেখো, তুমি তো আমার কাছে 3টে দিন সময় চেয়েছিলে, আমি দিয়েওছিলাম সময়, কিন্তু সেটা যে এদিকে মন নেবে সেটা আমি বুঝিনি। আমি সারাটা জীবন জোকার হয়ে বাঁচতে পারবো না মিতুল, আমি পারবো না এরকম ভাবে থাকতে। আর এই নাটকে আমি অংশগ্রহণ করতে পারবো না, এন্ড দ্যাট ইজ ফাইনাল। তুমি এতদিনে আমাকে এই চিনলে শুভ দাদা? আমি বেঁচে থাকতে তোমার অসম্মান কোনোদিনও হতে দেব না। আমি ভাবতাম তুমি মিতুলকে বোধহয় চোখ বন্ধ করে ভরসা করো, কিন্তু এখনো যখন আমার প্রতি তোমার মনে সংশয় রয়েছে, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না। মিতুল, তুমি প্লিজ শুভকে ভুল বোঝো না। দেখো, মনের অবস্থা ঠিক নেই তো, তাই হয়তো বলে ফেলেছে। শুভ, কথা বলছিস না যে? তুই নিশ্চয়ই মিতুলকে মন থেকে এই কথাগুলো বলিসনি। হ্যাঁ পিসিমণি, আমি সত্যি এটা বলতে চাইনি। মিতুল, আই এম সো সরি। আমি সিরিয়াসলি এটা চাইনি মন থেকে বলতে। বিশ্বাস করো, আমি আগের মতোই ভরসা করি তোমাকে। শুধু শুধু আমার ভয় লাগে, আমার ভয় লাগে কিছু জিনিস। কিসের এত ভয় তোমার? অপমানের ভয়, রিজেকশনের ভয়। এত ভয় পেলে চলবে না কি শুভ দাদা? তাছাড়া 2 দিন পর বাড়িতে পুলিশ বউ নিয়ে ঢুকবে। এখন বলতে জোর দাঁড়াও, আর তোমরাও কাজে লেগে পড়ো।
যাও তোমরা নিজেদের কাজ করো। ম্যাডাম। আচ্ছা অসীমাদি, আপনি তো চাকরি বজায় রেখেও এতদিন সংসার সামলেছেন, আর আপনাকে দেখলে বোঝা যায় আপনি বেশ ভালো আছেন। কি করে সামলেছেন সবটা? সবকটাই তো একে অপরটার সাথে জড়িয়ে ম্যাডাম। সবকিছু তো ফ্যামিলিরই জন্য। এই যে আমি এত খাটি, এত পরিশ্রম করি, ফ্যামিলি না থাকলে এসব কিসের জন্য বলুন তো? তাই একটা ব্যালেন্স হলে বাকিগুলো ব্যালেন্স হয়ে যাবে। তবে একটা কথা বলবো ম্যাডাম, কিছু মাইন্ড করবেন না তো? বলুন। আপনার সঙ্গে শুভকে কিন্তু খুব ভালো মানাবে। কাজ ছাড়া আর কিচ্ছু নিয়ে আমি কোনোদিনও ভাবিনি, আর ভবিষ্যতে ভাববো না। আর আপনি আপনার আশেপাশের লোকজনদের কথা একটু কম কান দেবেন অসীমাদি, তাতে আপনারই মঙ্গল হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ কিসের? শুভ বিবাহ। এই নিন আপনার কার্ড। আর ম্যাডাম, এটা আপনার কার্ড। আমি ঠিক করেছি জেলের সমস্ত কয়েদিদের ইনভাইট করে যাব। হ্যাঁ, ওরা যেতে পারবে না, কিন্তু ওদের বাড়ির লোক তো যেতেই পারবে, তাই না? গরিবের বিয়েতে এসে দুটো ডাল ভাত খেয়ে যাবেন ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কার বিয়ে? ওই যে শুভ বিবাহ। শুভ দাদার বিয়ে। ম্যাডাম, আপনি খুশি হয়েছেন তো? শুভজিতের বিয়ে? হ্যাঁ ম্যাডাম, দুম করে বিয়েটা ঠিক হয়ে গেল। আর তাছাড়া আপনাদের সঙ্গে এতদিনের সম্পর্ক, আপনাদের না নিমন্ত্রণ করলে হয়? সঙ্গীত, মেহেন্দি থেকে শুরু করে বউ ভাত, সব কিছুতে কিন্তু আপনাদের থাকতেই হবে। না বলবেন না প্লিজ? প্লিজ। আমার তো খুব টেনশন হচ্ছে গো, কাজটা হবে তো? হয়ে যাবে। তুমি দাঁড়াও মিতুল। ঘাবড়ে গেছে তো? তোমাকে আমি পরে সবটা ফোন করে জানিয়েই দিতাম। কি বলো তো, আমাদের তোমারও সাহায্য লাগবে। সাহায্য মানে? এই তুমি কিছু একটা প্ল্যান করছো তাই না? তা বলো তো ব্যাপারটা কি? অসীমাদি, ব্যাপারটা হচ্ছে মিতুল নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে। আর আপনি তো জানেন, মিতুল পাল কোনো চ্যালেঞ্জ নেওয়া মানে ওটা জিতে তবে ছাড়বে। হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জটা কিসের? আরে তোমাদের ওই কড়া বস অলোকানন্দা মিত্র, তাকেই আমি আমার ছোট যা হিসেবে চাই। পেটে খিদে, মুখে খালি না আর না, ওসব আমার মোটেই ভালো লাগে না। একেবারে গায়ে জ্বালা ধরিয়ে বিয়ে পিড়িতে আমি নিয়ে আসবো, সেই জন্যই তো এত কিছু করা, বুঝতে পারছো? সত্যি মিতুল, তুমি পারো বটে। অসীমাদি, একদম হেসো না এখন। তোমার একটা বিশাল বড় কাজ রয়েছে। তুমি ভেতরে যাও, গিয়ে তোমার বসের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাও, আরো বেশি করে গায়ে জ্বালা ধরাও, বুঝেছো? অসীমাদি, মহারানীর আদেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা চাই। চিন্তা করবেন না মহারানী, আপনার কথা মতোই কাজ হবে। ঠিক আছে, এখন আসি তাহলে, কাজটা শুরু করতে হবে তো। চলো। কি হয়েছে বলো? আচ্ছা বেশ, বলছি। দেখো, এখন শুভর সাথে সাথে কিন্তু আমি একটু ভয় পাচ্ছি। মানে আমি বলতে চাইছি, তুমি কি 100% শিওর? মানে অলকা ম্যাডাম আমাদের বাড়িতে আসবেন, বিয়েতে বাধা দেবেন, শুভ হাতে নিজেকে সমর্পণ করবেন, মানে তুমি শিওর? আমি একদম নিশ্চিত অলকা ম্যাডাম আসবেন, শুভদাদের বিয়ে আটকাবেন, নিজে থেকেই শুভদাদের হাতটা ধরবেন। আর যদি সেটা না হয়? বুঝতে পারছো মিতুল, শুভ কতটা কষ্ট পাবে, তারপর সামলাতে পারবে তো? দেখো মিতুল, আমরা যেভাবে প্ল্যান করছি, কোনোভাবে যদি সেটা ওয়ার্ক না করে, তাহলে বুঝতে পারছো শুভ কতটা কষ্ট পাবে। আসবে, অলকা ম্যাডাম আসবে বিয়েতে। আমি শুধু শুভদাদার প্রতি অলকা ম্যাডামের ভালোবাসাটা সবার সামনে নিয়ে আসতে চাই।
আমি তো জানি অলকা ম্যাডাম শুভদাদাকে ভালোবাসে। প্রিয়জনের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে যে কি হয়, মনের মধ্যে ঠিক কতটা কষ্ট হয়, কিরকম লাগে, আমরা তো সেটা বুঝি। আমি এটাই চাইছি, জানো তো, আমি চাইছি অলকা ম্যাডাম ঠিক এতটাই জ্বলুক, ওনারও ঠিক এতটাই কষ্ট হোক। এটাই তো ভালোবাসা। আর এই কষ্টটা পেলে তবেই তো সেটা মুখ দিয়ে অলকা ম্যাডাম স্বীকার করবেন। কিন্তু দেখো, এত কিছুর পরেও যদি অলকা ম্যাডাম না আসেন, তাহলে আমি বুঝবো আমি নিজেই ভালোবাসাটা বুঝি না। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। বুঝবো দুনিয়াটা এতটাই পাল্টে গেছে যে মানুষের মন বলে কিছু নেই। সেরকমটা তো হবে না, বলো? দেখো, সেরকমটা যদি হতো তাহলে কিন্তু তোমার আমারও একসঙ্গে থাকার কথা নয়। ব্যাস হয়ে গেল। মিতুল পালের যুক্তির কাছে ইন্দ্রজিৎ লাইরি বড় মতো হেরে গেল। তো মিতুল, আমি একটা কথা বলতে পারি, তোমার কিন্তু কালকে বড় পরীক্ষা। পরীক্ষা বলো, চ্যালেঞ্জ বলো, যাই হোক হোয়াট এভার, কিন্তু সত্যিটা দেখবার, অলকা ম্যাডাম কাল বিয়ে মানে নকল বিয়ে আটকাতে আসেন কিনা দেখা যাক। লেটস সি। বাবা শুভ, যাই বল ভাই, তুই কিন্তু তোর স্বভাবটা একদম নিজের দাদার মতো পেয়েছিস। একবার বউয়ের দিকে চোখ গেলে চোখটা সেখানেই আটকে থাকে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। অসীমাদি, অলকা ম্যাডাম, আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আপনারা এখানে এসেছেন বলে। মিতুল, তুমি নিজে গিয়ে এত করে বলে এলে, না এসে পারি? দেখুন, আমি এখানে আসতে চাইনি, আমি একটা তদন্তের জন্য আপনাদের সব। আচ্ছা ম্যাডাম, এত কথা বলার কি আছে বলুন তো? মিতুল, তুমি ওনাকে কেন ডেকেছো? আমাদের সবার সাথে একসাথে নাচ করবে বলে তো। চলুন ম্যাডাম, নাচ। থামুন আপনারা, বন্ধ করুন এসব। আমি তখন থেকে একটা কথা বলতে চাইছি, আপনারা কেউ আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। আমি এখানে সেজে গুজে আপনাদের সঙ্গে নাচ গান করতে আসিনি, আমি এখানে একটা তদন্তের জন্য এসেছিলাম। এই মহিলাকে দেখলেই আমার খুব অস্বস্তি হয়, মনে হয় উনি যেন আমার সব ভেতরের কথা পড়ে ফেলছেন। কি অসীমাদি, দাঁড়িয়ে আছেন কেন? চুপ করে বলুন সবাইকে। না ম্যাডাম, মানে অসীমাদি আর আলাদা করে কি বা বলবে? দেখুন ম্যাডাম, তদন্তের কাজ পরে হবে। আপনি যখন একবার এসেই পড়েছেন, আমাদের সঙ্গে আপনাকে নাচতেই হবে, ব্যাস। আমি কোনো কথা শুনতে চাই না। না হলে আমাদের হবু বউ আর বর দুঃখ পাবে, রাগ করবে। ওহো, দেখেছেন, আপনার সঙ্গে তো হবু বউয়ে আলাপই করিয়ে দেওয়া হয়নি। দাঁড়ান, এসো তো। এই হলো ডোনা, আমাদের শুভ দাদা হবু বউ। এই মেয়েটি? হ্যাঁ, কেন? কোনো কারণ নেই, ওকে দেখে মনে হচ্ছিল বয়সে অনেকটাই ছোট। এত ছোট একটা মেয়ের সাথে শুভর বিয়ে দিচ্ছে? বয়সের তো অনেক ডিফারেন্স, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, ও একটু ছোটই, মানে আমাদের গুগলির বন্ধু আর কি। তাতে কোনো অসুবিধা নেই, বয়স দিয়ে আর কি আসে যায়, আমরা জানি। শুভ দাদা ওর সঙ্গে খুব ভালো থাকবে। আর তাছাড়া আমাদের শুভ দাদার বিয়ের যোগ্য মেয়ে খুঁজে পাওয়া তো খুব একটা সহজ কাজ নয়, তাই না? না, বিয়ে তো নয়। হ্যাঁ, যাই হোক, এদিকে যাস না। কোথায় যাচ্ছিস? আমি বলছি
শোন না, দেখবি এক্ষুনি সেজে গুজে শাড়ি পরে আসবে, তোর কি ভালো লাগবে দেখে। শোন, ওইসব শাড়ি পরা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আর এইসব কথা আমাকে বলবি না একদম। কি হয় ভাই? এখন আর ভয় পাবো না আমি। সবাই কি সুন্দর আনন্দ করছে, আমিও করব। আমি সত্যিই কিছু জানতাম না। আমি নিজে গিয়ে ওকে তদন্ত করতে বলেছি। ও যে কি সব করছে, স্ট্রেঞ্জ। দেখুন, আমি এসব কিছু শুনতে চাই না। আপনার অফিসার তদন্ত করার নামে কি করে বেড়াচ্ছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। দেখুন স্যার, আপনাকে কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে। এবার এই মহিলা কিন্তু মোটেও সুবিধের নয়। আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। এনিওয়েজ, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? ওর উপর অন্য অফিসারদের হাত আছে। ওর থেকে যে কেসটা কেড়ে নেবো সেটাও তো পারছি না। মাথা ঠান্ডা করে একটা কিছু প্ল্যান করতে হবে। আমি দেখছি। স্যার, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু মিতুলকে করাতের বাইরে আমি দেখতে পাচ্ছি না। আমার স্বামীর মৃত্যুর জন্য ও দায়ী, আর সেটা জেনেও আমি চুপ করে বসে থাকবো না। স্যার, আপনাকে কোনো একটা উপায় বের করতেই হবে। মিতুলকে গ্রেফতার করতেই হবে অ্যাট এনি কস্ট। মিসেস লাইরি, মিতুল পালকে এইভাবে গ্রেফতার করা যাবে না। কাউকে এভাবে হুট করে গ্রেফতার করা যায় না। দেখুন, আমাকে এসব শেখাতে আসবেন না। আমি জানি আপনারা চাইলে সব পারেন। ভাবুন। ना चाहूं सोना चांदी, ना चाहूं हीरा मोती, ये मेरे किस काम के। ना मांगू बंगला बाड़ी, ना मांगू घोड़ा गाड़ी, ये तो है बस नाम के। देती है दिल दे बदले में दिल के, देती है दिल दे बदले में दिल के। घे 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 घेरे साहिबा, प्यार में सौदा नहीं। घे 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 घेरे साहिबा, प्यार में सौदा नहीं। झूठ बोले, अरे झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो। मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। झूठ बोले, हर झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो। मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊं। আমি সব বুঝতে পারছি ম্যাডাম। ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে দেখলে এমনটাই হয়। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন। আমিও দেখি কতক্ষণ মুখ বুঝে আপনি এসব সহ্য করেন। অলকা নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন, কিন্তু কেন?
নিজেই তো আমাকে না 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 এসব পরে ভাববো। ওনাকে এরকম থাকতে দেখলে আমিও যে ঠিক থাকতে পারবো না। শুভ, আমি জানি তোর মনের মধ্যে কি চলছে, কিন্তু দেখ এখন একটু কষ্ট পেতেই হবে, তাহলেই না কেষ্ট মিলবে। সরি, এই ক্ষেত্রে তো রাধিকা। কুলি দেখ, ওনাকে এরকম ভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। আমি চাই না এখানে থাকতে। শুভ, আমার কথা শোন, তুই ওনার সামনে গেলে দুর্বল হয়ে পড়বি, তাই যা হচ্ছে হতে দে। আরে তুই কেন চিন্তা করছিস? মিতুল আছে তো, ও সব ঠিক করে দেবে। চাপ নিস না। দারুণ হয়েছে, দারুণ। কি শুভ দাদা, কিছু তো বলো, কেমন হয়েছে? কি ভালো হয়েছে, দেখতে পাচ্ছি না? না, এবার আমার সত্যি অসুবিধা হচ্ছে, এসব আর নিতে পারছি না আমি। এবার আমার সত্যি যেতে হবে। আরে ম্যাডাম 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 ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? দেখেছেন, আমি তো বললামই আপনাকে, থানায় তো অসীমা দিয়েও চলে গেছে। বলুন, একটা দিন একটু আমাদের সঙ্গে আনন্দ করুন। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? কি সমস্যা হচ্ছে আপনার? সেই প্রশ্নটা তো আমার আপনাকে করার। কি সমস্যা হচ্ছে আপনার? কেন জোর করছেন আমাকে বারবার? আমি তো বলছি আমি এখানে থাকতে চাই না। কেন থাকতে চান না আপনি? কারণ আমার ডিউটি আছে মিস লাইলি, আমাকে যেতে হবে। ও, এই কথাটা বলতে গিয়ে চোখে জল আসছে বুঝি? জানি না আমি। কংগ্রাচুলেশনস। ব্যাস এটুকুই বলার ছিল আপনার? আর বেশি কিছু বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে না? আজ বাদে কাল আপনার বিয়ে। এখন আমি শুধু এইটুকুই চাই, আপনি যার সঙ্গেই থাকুন, আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন, আপনি আনন্দে থাকুন, এটুকুই। আজ আসি বললেই হয় নাকি ম্যাডাম? দেখুন, আপনারা আমাকে যা যা রিচুয়াল বলেছেন আমি সব কিছু পালন করেছি, এভরিথিং, কিন্তু আমাকে আর কোনো রিকোয়েস্ট করবেন না, আমি পারবো না। না না ম্যাডাম, আসল রিচুয়ালটাই তো বাকি রয়ে গেল। এরপর তো আপনাকে বউ না, আসলে বলতে চাইছে আপনাকে এ বাড়িতে বউ ভাত অব্দি থাকতে হবে। বউ ভাত? সে তো অনেক দেরি। অনুষ্ঠান আজকের মতো তো শেষ। আমার থানায় না অনেক কাজ আছে, আমাকে আজকে যেতে হবে, প্লিজ। না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। কি বলুন তো, লাহিড়ি বাড়ির অনুষ্ঠান কখনো শেষ হয় না। এই তো এবার আমি আর কলি নাচবো, আপনি দেখবেন তো। আসলে শালার বিয়ে তো আনন্দের চোটে ভুলবার বকছেন। না না, সমস্যা নেই, আপনি আর কলি নাচুন, আপনারা সবাই আনন্দ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমায় যেতে দিন, কারণ অনেকক্ষণ থেকে থানা খালি পড়ে আছে তো। আমি জানতাম অলকা তুমি চলে যাবে। কি? শোনো মিতুল, তোমার মাথায় যদি কিছু আইডিয়া আসে তাহলে আমাদেরকে ফোন করো, ঠিক আছে? ততক্ষণ আমি আর অর্ক মিলে কিছু একটা চেষ্টা করছি, ঠিক আছে? রাখছি এখন। কি হয়েছে? অলকা ম্যাডামকে ওখানে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। ও মাই গড, মিতুল তুমি তো জানো অলকা ম্যাডাম রুলসের ব্যাপারে কতখানি স্ট্রিক্ট। না মিতুল, আমার পক্ষে কোনোভাবেই আর তোমাকে সাহায্য করা সম্ভব হবে না, কারণ স্যার নিজে আমার সামনে কনস্টেবলকে বলে গেছেন যেন ওই এভিডেন্স রুমে কোনোভাবেই কাউকে অ্যালাউ না করা হয়। এরপর যদি ম্যাডাম এসে শোনেন তাহলে তো সিকিউরিটি আরো কড়া করে দেবেন।
ওই এভিডেন্স রুমে তো কোনোভাবেই ঢোকা যাবে না। তাই মিতুল, তুমি ম্যাডামকে তোমাদের বাড়িতেই আটকানোর ব্যবস্থা করো। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমার মাথা কাজ করছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কোন দিকটা সামলাবো, বাড়ি সামলাবো না বাইরে সামলাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলে বাবা, তুমি কিছু একটা উপায় বলে দাও, বলে বাবা কিছু একটা বুদ্ধি দাও। পেয়েছি। কি? তার আগে কলি দিদিকে একটা ফোন করি। ম্যাডাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না, ডোনা এক্ষুনি চলে আসবে। এ বাবা, আমার একটা ফোন এসেছে, ফোনটা রিসিভ করে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন রিসিভ করো, ম্যাডাম তো রয়েছেন এখন। হ্যাঁ যাও, ফোনে কথা বলে যাও। হ্যালো মিতুল, কি হয়েছে? হ্যাঁ, ডোনা আছে তোমার সামনে। ডোনা? ওই তো আসছে। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। আর কিছুক্ষণ ম্যাডাম। এই তো ডোনা এসে গেছে। তোমার ফোন এসেছে। উফ বাবা, আবার ফোন। ফোনটা সেরেই চলে আসবে। ও আচ্ছা। হ্যালো ডোনা। ওকে, রাখছি। হ্যাঁ শুভ, তোমার জন্য আমার বাড়ির লোকরা কথা শোনাচ্ছে আমাকে। এটা হতে পারে না, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি অনেক লাকি যে শুভজিতের মতো একটা মানুষকে তুমি নিজের জীবন সঙ্গী হিসেবে পাচ্ছ। সেটা সম্মান করো। ভবিষ্যতে যেন শুভজিতের নামে এই ধরনের কোনো কথা তোমার মুখে আমি না শুনি। এখন আমার হয়ে এত কথা বলছে কেন অলকা? আসল সময় তো একটা মেয়ে একটু মন খুলে নিজের মনের কথা বললেই আপনাদের মনে হয় সে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে? একটা মেয়ের জীবন এতটাই সস্তা? আচ্ছা রঘু দাদা, তুমি তোমার দোকানে যাও, আমি আসছি, কেমন? ঠিক আছে। অসীমাদি, শোনো, আমি রঘু দাদার দোকানে যাচ্ছি, তুমি একটু থানার ভেতরটা দেখে নিও, কেমন? এই মিতুল, তুমি রঘুদার দোকানে গিয়ে কি করবে? রঘুদাদা দাঁড়াও। হ্যাঁ রঘুদাদা বলো। কে রঘুদা? আমি তো কলি দিদি। ওহো, দেখেছো আমার না সব ভুলিয়ে যাচ্ছে, আমার কিছু মাথায় থাকছে না। হ্যাঁ কলি দিদি বলো, ওদিকে কি অবস্থা? অলকা ম্যাডামকে আটকানো গেছে তো? ম্যাডাম শুভর জন্য ডোনাকে অনেকগুলো কথা শুনিয়েছে। সেই কথা শুনে তো শুভ এখন নিজের ঘরে গিয়ে ভাবুক হয়ে গেছে। এবার কি করবো আমরা? শোনো, অলকা ম্যাডামকে আরো কথার জালে ফাঁসিয়ে ভাবুক করে দাও, যাতে অলকা ম্যাডাম নিজে থেকে শুভদাদাকে বোঝাতে যায়, ঠিক আছে? আমি এখন ফোন রাখছি, কেমন? হ্যাঁ ঠিক আছে। এসো এসো। রঘু দাদা, আমরা একটা দরকারে এখানে এসেছি গো, তুমি আমাদের একটা সাহায্য করবে? করবে কি গো? কি করতে হবে সেটাই বলো। মিতুল মিতুল কি করতে চাইছে? কিন্তু আপনি তো বাকি পুরুষদের মতো যে একটা মেয়ের বন্ধুত্বকে শুধুমাত্র ভালোবাসার নাম দিতেছেন। তুমি অনেক লাকি যে শুভজিতের মতো একটা মানুষকে তুমি নিজের জীবন সঙ্গী হিসেবে পাচ্ছ। সেটা সম্মান করো।
রঘুদা, এই খাবারগুলো এবার তুমি দিয়ে এসো। মিতুল, রঘুদাদা তো চলে গেল, তুমি যাবে কি করে? রঘুদাদা খাবারগুলো দিতে গেল, আমি থালাগুলো আনতে যাব, আর সেই সময় থানার সবাই ঘুমিয়েই পড়বে। সেই সুযোগটাকেই কাজে লাগাবো। সবাই যখন ঘুমোবে আমি লুকিয়ে এভিডেন্স রুমে ঢুকবো, আর ধরা পড়ার কোনো সুযোগই থাকবে না। মিতুল, তুমি বুঝতে পারছো না? তুমি এইভাবে তাহলে? আমি বুঝতে পারছি তোমার কথা। সিসিটিভি ক্যামেরায় আমাকে দেখা যাবে না, তুমি কোনো চিন্তা করো না। মিতুল সে কখন গেছে, এখনো আসছে না। বুঝতে পারে না, আমার এখন টেনশন হয়। ফোনটাও নিয়ে জানি, ফোনটা আমার কাছে দিয়ে গেছে, ফোনও করতে পারছি না। কি করি কি করি? ব্যাস, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। অলকা ম্যাডাম চলে এলো। না না না, ওনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না, আটকাতেই হবে। কি কি করি কি করি কি করি? রঘুদা, আপনি একটা কাজ করুন তো, অলকা ম্যাডামকে এক্ষুনি গিয়ে চা দিয়ে আসুন। এই রে, কিন্তু এক্ষুনি তো মিতুল দি ভেতরে গেল। আরে তার জন্য তো বলছি, তুমি গিয়ে চাটা দিয়ে এসো। যাও যাও যাও। কিন্তু উনি যদি চা খেতে না চান? জোর করে খাওয়াবে, তাহলে মিতুল দিদি ফেসে যাবে, বুঝতে পারলে? যাও, শিগগিরই যাও। ঠিক আছে, হয়েছে হয়েছে, যাও না দাদি, যাও। ম্যাডাম, আপনার চা। রঘুদা, আমি চা খাবো না। ম্যাডাম ম্যাডাম, আমি সবে মাত্র গরম গরম মশলা দিয়ে চা করেছি। আপনি গাড়ি থেকে নামছেন দেখে আমি চাটা নিয়ে এলাম। আপনি তো এই ধরনের চা পছন্দ করেন, খান না ম্যাডাম। রঘুদা, আমি এখন চা খাবো না, আমার চা খেতে ইচ্ছে করছে না। ম্যাডাম ম্যাডাম, নিজের হাতে তৈরি করে নিয়ে এলাম চাটা, একবার খেয়ে দেখুন না ম্যাডাম। রঘুদা, আমার একটা চা খাওয়ার সময় আছে, সেটা তুমি খুব ভালো মতো করে জানো। এটা নিশ্চয়ই আমার চা খাওয়ার সময় নয়, তাহলে কেন আমাকে জোর করছো? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, জানি এটা অসময়, তবু বলছি ম্যাডাম একবার খান না। অদ্ভুত মানুষ তো তুমি রঘুদা। আমি বারবার তোমাকে বলছি যে আমার এটা চা খাওয়ার সময় নয়, আমি চা খাবো না, আমার ভালো লাগছে না, আমার কাজ আছে ভেতরে, যেতে দাও আমাকে। পারলাম না।